হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আমরা চলে আসলাম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাতে। আমরা চেক ইন ফর্মালিটি কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস সিটি ব্যাংক লাউঞ্জে। সেখানে আমরা একটু খাবার দাবার খাবো। তারপরে আজকে রাত 2টোর সময় আমাদের ফ্লাইট থাই এয়ারওয়েজে। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের যারা কার্ড হোল্ডার তারা এটা ইউজ করতে পারেন। আমরা বছরে অনেকবার ফ্রি পাই। যাই হোক, আমরা বোর্ডিং করে নিলাম। আমাদের এয়ারলাইন্স ছিল, আগেই বলেছি, থাই এয়ারওয়েজ। এখানে 3 করে সিট ছিল। আমাদেরকে একটু পরে খাবার সার্ভ করে দেওয়া হলো। আমাদের ফ্লাইং টাইম হচ্ছে অলমোস্ট ছিল 2 আওয়ার্স 30 মিনিট। আমরা চলে এসেছি ব্যাংককে। এরপর আমরা ব্যাংককে ল্যান্ড করে একটা বাস নিয়ে আমরা আজকে সরাসরি চলে যাচ্ছি পাতায়াতে। সেখান থেকে আমরা ফেরি করে চলে যাব কোলার্ন আইল্যান্ডে। আমরা ফেরিতে উঠে গেলাম। এখন সকাল 9টা বাজে। আমাদের এইখানে আসতে লেগেছিল 2 ঘন্টার মতো এয়ারপোর্ট থেকে। এই যে আমরা পাতায়া থেকে ফেরি করে আপনারা সহজেই চলে যেতে পারেন কম খরচে। মাত্র 30 বাত খরচ করে আমরা চলে যাচ্ছি 30 বাথে পাতায়ার একটা সুন্দর আইল্যান্ড, সেটার নাম হচ্ছে কোরাল আইল্যান্ড। যারা থাইল্যান্ডে আসেন অল্প সময়ের জন্য তাদের জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে এই কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ডে আপনারা যদি রাতে থাকেন সেখানকার মানে সুন্দর প্রাকৃতিক পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন। তাই আমরা আজকে এবার ঠিক করলাম যে এক রাত আমরা কোরাল আইল্যান্ডে কোরাল আইল্যান্ড বা কোলার্ন আইল্যান্ডে। এই হোটেলটা ছিল সিলে, একেবারে তাওয়াইন বিচ একটা নামের বিচ আছে, মানে যেটা একেবারে ফেরিঘাটের সামনেই। এটা একটা রিসোর্ট। এই রিসোর্টটাতে আমরা এক রাতের জন্য বুকিং দিয়েছিলাম। 2 দিন পরে আমরা ব্যাংককে ডক্টর দেখাবো। তার আগে আমরা এখানে একটু ঘুরে ফিরে নিচ্ছি। আমাদের 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট। খুব সুন্দর এই বিচের পানিটা, একেবারে সুন্দর সি গ্রিন কালার। ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য খুব আদর্শ একটা জায়গা। এরপর আমরা একটা হোন্ডা রেন্ট নিয়ে নিলাম 300 বাথে। এটা আমরা 1 ঘন্টার জন্য রেন্ট নিয়ে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখলাম। এই একটা টপ পয়েন্ট আছে, হিল পয়েন্ট, এখান থেকে পুরো একটা খুব সুন্দর সি ভিউ পাওয়া যায়। এছাড়া আশেপাশে সব জায়গা আপনারা যদি ড্রাইভিং জানেন তাহলে হোন্ডা নিয়ে সহজে ঘুরতে পারেন। আমাদের এক রাতের সফর শেষ করে আমরা আজকে আবার চলে যাব পাতায়াতে। সেজন্য আমরা ফেরিতে চলে আসলাম। 1টার সময় আমাদের দুপুরবেলায় ফেরি। আমরা এর আগে হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এই ফেরিগুলো সকাল 6:30 বা 7টা থেকে একেবারে বিকাল 5টা পর্যন্ত পাতায়া টু কোরাল আইল্যান্ডে যাতায়াত করে। এছাড়া আপনারা স্পিড বোটেও আসতে পারেন। স্পিড বোটে আসলে আপনাদের লাগবে 150 বাত করে, আর ফেরিতে আসলে লাগবে 30 থেকে 40 বাত। আমরা এখন পাতায়াতে একটা হোটেলে চেক ইন করছি। আমাদের হোটেলটা ছিল খুবই সুন্দর, একেবারে বিচের পাশে। এখন আমরা চেক ইন করে নিচ্ছি। কিছুটা সময় আছে চেক ইনের। আমরা এসেছি 12:30, আর চেক ইনে 1টার পরে চেক ইন, তাই আমরা একটু ওয়েট করছিলাম। এটাও একেবারে বিচের পাশে। আমরা একটা সি ভিউ রুম নিয়েছি, একটু পরে আপনাদেরকে আমি রুমটা দেখাবো। খুবই বেশি অনেক জনপ্রিয় এই হোটেলটা। আমাদের বেডটাকে খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছেন ওনারা। আমি ভিডিও শেষে হোটেলের নামটা বলে দিব। আর সামনে একটা খুবই সুন্দর একটা ব্যালকনি ছিল, সেখান থেকে বসে বসে সমুদ্রের জাহাজ তারপরে সমুদ্র সব কিছুই দেখা যাচ্ছিল। এটা বালি হাই পিয়ারের একদমই সামনে এই হোটেলটা, বালি হাই রিসোর্ট। এই রিসোর্টটার নাম ছিল বালি হাই বে রিসোর্ট। এরপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে একটা লেবানিজ অ্যারাবিয়ান একটা রেস্টুরেন্টে আসলাম। সেখানে আমরা খাপসা খেলাম। এখানের খাপসাটা খুবই টেস্টি। একটা অনেক পরিমাণে দেন। একটা অর্ডার দিলে আপনারা 2 জন অনায়াসে খেতে পারেন। এটার দাম ছিল 170 থেকে 80 বাত এরকম ছিল। এরপর আমাদের একটু অসুস্থ হয়ে ছিলাম একজন একটু অসুস্থ হয়ে যায়। এই জন্য আমরা এখানে একটা হসপিটালে চলে এসেছিলাম, পাতায়া মেমোরিয়াল হসপিটালে। হঠাৎ করে অনেক ঠান্ডা লেগে যাওয়াতে এখানে আমরা ডক্টর দেখালাম। এরপরে আমরা বিকালে একটু শপিং করার জন্য চলে আসলাম টার্মিনাল 21-এ। এটা খুবই জনপ্রিয় একটা পাতায়ার শপিং মল। এখানে
খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর এক একটা ফ্লোর এক একটা দেশের নাম দিয়ে সাজিয়েছে, তাই আপনি ঘুরে মজা পাবেন এবং ডেকোরেশনগুলো খুবই সুন্দর। আর এখানে অথেন্টিক সব ব্র্যান্ডের জিনিসপত্রও পেয়ে যাবেন, আর আপনারা সব ধরনের প্রাইজের মোটামুটি রেঞ্জে পেয়ে যাবেন। অনেক নিচে অনেক রকম খাবার দাবারও ছিল, সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া খেয়ে নিলাম। ওদের জুসগুলো এবং ফ্রুটগুলো কিন্তু থাইল্যান্ডের খুবই ভালো। আপনারা থাইল্যান্ডে আসলে অবশ্যই যা কিছু খান না ওদের ফ্রুট জুসগুলো ট্রাই করবেন। এরপর বাইরে একটা মেলার মতো হচ্ছিল টার্মিনাল 21, সেখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম এবং টুকটাক শপিং করলাম। খুব সুন্দর সুন্দর এখানে শিপ, ছোটো শিপের বাচ্চা, এবার কুমির, অনেক কিছু ছিল। পরদিন সকালে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল হোটেলের সাথে, সেখানে আমরা ব্রেকফাস্ট করে এখন আমরা চলে যাব ব্যাংককে। এই জন্য আমরা বাসে করে আজকে ব্যাংকক কীভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। অনেক কিছু ফ্রেশ ফ্রুট ছিল, তারপরে ব্রেড, বাটার, অনেক কিছু ছিল। এরপর সুইমিং এরিয়াতে আমরা কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে রেস্ট নিয়ে আমরা চলে যাব এখন বাস টার্মিনালে। নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে আমাদের বাস আজকে, এর জন্য আমরা একটা ট্যাক্সি ঠিক করে নিলাম। আমরা গ্র্যাব অ্যাপে, সবসময় গ্র্যাব বা বোল্ট অ্যাপে থাইল্যান্ডে আসলে আমরা ট্যাক্সি বুকিং করি। এরপর আমরা এক রাতের জন্য একটা হোটেল নিয়েছিলাম। এটা আমি বুক করেছিলাম, কিন্তু হোটেলটা খুব একটা ভালো মানের ছিল না, এক রাতের জন্যই নিয়েছিলাম। পরদিন আমরা হসপিটালে চলে যাব এবং ওখানের পাশেই একটা হোটেলে থাকবো। এখানে এক রাতের জন্য আমরা হোটেল নিয়েছি এবং এই যে হসপিটালের কাছে একটা বাংলা খাবার ছিল মনিকাস কিচেনে, সেই রাতে আমরা সেখানে একটু খাওয়া দাওয়া খেলাম। এখানে সব রকমের বাংলা খাবার আপনারা পেয়ে যাবেন, আর বাংলা খাবারের দাম একটু বেশি হয় থাই খাবারের থেকে। আমাদের আলু ভর্তা, ডিম ভাজি, ডাল খেতে প্রায় 1-1.5 টাকার খরচ হয়ে গেছে। পরদিন আমরা বামরুনগ্রাদ হসপিটালে চলে আসলাম, স্কাই লাউঞ্জে। উপরে 10 তলায়, সেখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি নতুন রোগী হন। আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের যে ডক্টর দেখাবো অঙ্কোলজি ডিপার্টমেন্টে, সেখানে আমরা চলে আসলাম। প্রত্যেকটার আলাদা আলাদা সেন্টার আছে, অঙ্কোলজি, তারপরে আপনার কার্ডিওলজি, এরকম সেন্টার। আমাদের ডক্টর ছিল অঙ্কোলজি ডিপার্টমেন্টে, এখানে আমরা ওয়েট করছিলাম। আমার অ্যাপয়েন্টমেন্ট আমি নিজেই আগে করেছিলাম। সরাসরি হসপিটালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন অথবা এজেন্টের মাধ্যমে করতে পারেন। ডক্টর দেখিয়ে আবার আমরা পাশের বিল্ডিংয়ে চলে আসলাম। এখানে ম্যাকডোনাল্ড, স্টারবাক, অনেক কিছুই আছে। গ্রাউন্ড ফ্লোরে আমি স্টারবাক থেকে কিছু একটা সিনেমান বান নিয়েছিলাম আর একটু কফি খেলাম। আবার এরপর দুপুরে খাওয়া দাওয়া করতে একটা হালাল রেস্টুরেন্টে আসলাম। আমাদের হোটেলটা আমরা চেঞ্জ করেছি, আগের হোটেলটা ভালো ছিল না। সেই হোটেলের পাশে একটা আল সাইফ নামে একটা খাবারের হোটেল ছিল, সেখানে খাওয়া দাওয়া করে আমরা একটা নতুন একটা হোটেলে, লা ফিনিক্স হোটেলটার নাম ছিল, লে ফিনিক্স। এই হোটেলটা বেশ ভালো, একদম হসপিটালের অপোজিটেই, কাছাকাছি, তাই আজ আসা যাওয়ার সুবিধা হবে এবং বেশ বড়। বিকালে আমাদের তেমন কোনো কাজ ছিল না, তাই আমরা আইকন সিয়ামে যাব। আইকন সিয়ামে আমরা ফেরি করে যাচ্ছি। এই আইকন সিয়ামে আপনারা ট্যাক্সি বা ফেরি করে আসতে পারেন। ফেরি করে আসলে আপনি খুব সুন্দর রাতের একটা দৃশ্য উপভোগ করতে পারেন। আমরা আইকন সিয়ামটা হচ্ছে একটা এক্সপেন্সিভ শপিং মল, এখানে সব লাক্সারিয়াস ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায়। আর গ্রাউন্ড ফ্লোরটা পুরো হচ্ছে ফুড কোর্ট, অনেক ধরনের কুইজিন এখানে আছে। তারপরে আপনার যে পানির উপরে যে বোট, সেখানে, তারপর ফিউচারিস্টিক সব কিছু, এক একটা ফ্লোর এক একভাবে সাজিয়েছে। যাই হোক, আমরা আইকন সিয়ামে ঘোরাঘুরি করে এখন আবার মেট্রো করে চলে যাব আমাদের সুকুমবিত এরিয়াতে, যেখানে আমাদের হোটেল। ওদের কিন্তু পুরো শহরে মেট্রোতে খুব সুন্দর যাতায়াত আছে। থাই ফুড, থাই ট্রিটমেন্ট, থাই ট্যুরিজম সব কিছুই আমাদের ভালো লেগেছে, তাই আমাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ভিজিট অ্যান্ড ফর ট্রিটমেন্ট হচ্ছে থাইল্যান্ড। যদিও কিছুটা এক্সপেন্সিভ হলেও এখানে অনেক ভালো মানের চিকিৎসা পাওয়া যায়। ধন্যবাদ, আজকে ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।